300 ফিটের মতো করে বাসায় বসে কিভাবে আমি হাঁস রান্না করেছি তা দেখিয়ে দিব আজকে আপনাদেরই মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি একটি হাঁস সুন্দর করে সিলে কুটে বেছে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আসলে আমরা সবাই মনে করি এরকমভাবে হাঁস মনে হয় শীতকালে খেলেই শরীরটা ভালো লাগে এবং খেলে অনেক ভালো হয়। আসলে সব সময় খাওয়া যায় যদি এরকম ভালোভাবে রান্না করে নেই। 300 ফিটের মতো করে এরকমভাবে বাসায় বসে রান্না করতে পারবেন। যারা 300 ফিট গিয়ে খান হাঁসের মাংস এবং রুটি দিয়ে ভালোভাবে, আবার আমরা অনেকে আছি যেতে পারি না সময়ের অভাবে, তাই বাসায় বসে এরকম রেসিপি দেখেই আমরা খেতে পারি। 300 ফিটের ভাইরাল এই হাঁসের মাংস রেসিপি। এই যে আমি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ মরিচ সব দিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার মশলাপাতি দিয়ে দেব। হাতে মেখে আমি রান্না করে নেব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, সাথে সিক্রেট মশলা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এবার আমি লবণ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। আদা রসুন পেস্ট দিয়ে দিব 4 টেবিল চামচ। আমি একসাথেই করে নিয়েছি আদা রসুনটা। এভাবে আমি হাতে মেখেই সুন্দরভাবে হাঁসটা রান্না করে নেব। যেহেতু এখন একটু বৃষ্টিময় দিন, বৃষ্টির সিজন, তাই তো আমি এই বর্ষাকালে হাঁসটা রান্না করে খেয়েছি। বিশ্বাস করবেন না, অনেকটাই টেস্ট হয়েছে। এরকমভাবে হাতে মেখেই হাঁসটা রান্না করলেই সেম আমরা ওই যে 300 ফিটের টেস্টেই পাবো। এখানে গরম মশলাও আমি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। এবার হাঁসের মাংসটা হাতে মেখে সুন্দরভাবে রান্না করব। এই যে আমি বারবার মেখে নিচ্ছি, এমনভাবে আমি মিশিয়ে নিব যেন প্রত্যেকটা মাংসের ভিতরে মশলাপাতি ঢুকে যায়। এবার আমি আবারও বারবার মেখে নেব। এখানে আপনারা চাইলে ম্যারিনেট করে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আমি জাস্ট 10-15 মিনিট রেখে দিয়েছি, যেহেতু দুপুরবেলা খাওয়ার সময় আমি এই হাঁসটা রান্না করে নিয়েছি। এবার আমি একটু পানি দিয়ে হাতটা ধুয়ে সুন্দর করে আবারও আমি চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি। আমি বারবার কতক্ষণ পর পরেই কষিয়ে নেব এই হাঁসের মাংসটা। প্রত্যেকটা রান্না এরকমভাবে যদি মনোযোগ দিয়ে রান্না করে নিতে পারি আমরা, তাহলেই অবশ্যই অনেকটাই টেস্ট হয়। এই যে আমি বারবার ধৈর্য সহকারে সুন্দরভাবে হাঁসটা কয়েকবারের জন্য আমি কষিয়ে নিচ্ছি, বারবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে এখনই। এই যে আমি কষিয়ে নিয়ে আমি আরেকটা চুলায় সুন্দরভাবে পানি গরম করে নিয়েছি। আমি সব সময়ের জন্য এরকম কষানো মাংসতে বা যে কোনো তরকারিতে পানি গরম দিয়ে থাকি। পানি গরম দেওয়ার আগে আমি কয়েকটা কোয়া রসুন আগে থেকেই দেখে নিয়েছেন, পরিষ্কার করে রেখে দিয়েছি। এই যে কোয়া রসুনগুলো আমি মাঝামাঝি কষানোর মাঝে দিয়ে দিয়েছি, যেন আগে দেইনি কেন, যদি বেশি সিদ্ধ না হয় এই কারণে। এই যে আমি এবারে কোয়া রসুনগুলো দিয়েই সুন্দরভাবে আমি আবারও কষিয়ে নেব। এরকম গোটা গোটা রসুন দিয়ে আমার মতো মাংস রান্না করেন কারা? বিশেষ করে হাঁসের মাংস বা গরুর মাংস এরকম কোয়া রসুনটা দিলে টেস্টটা বেশি আসে। আবারও আমি কয়েকক্ষণের জন্য সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কোয়া রসুনটা দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, আমি যে বলেছি আমি আগেই সুন্দরভাবে গরম পানি যে করে রেখেছি, গরম পানিটা দিয়ে দিয়েছি। গরম পানিটা দিয়ে আমি আবারও কতক্ষণের জন্য রান্না করে নেব, সিদ্ধ হওয়া পর্যন্ত। আসলে এই হাঁসের মাংসটা আমরা অনেকেই পছন্দ করি না। যদি এরকমভাবে রান্না করে খেতে পারি তাহলে বুঝবেন এতটাই টেস্ট হয় হাঁসের মাংস। আমার কাছে তো মাশাআল্লাহ অনেকটাই ভালো লাগে হাঁসের মাংস। এই যে আমার হাঁসের মাংসটা মোটামুটি শেষ পর্যায়ে হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন কোয়া রসুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে পারফেক্টভাবে। এই যে আমার রান্না শেষ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে মাঝে উঠিয়ে দেখিয়ে দিব কতটা পারফেক্ট হয়েছে। এই যে আমি উঠিয়ে নিচ্ছি কয়েক টুকরো হাঁসের মাংস বা এই গোটা রসুনগুলো উঠিয়ে নিচ্ছি। আমার এখানে মাংসগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে।
এবার দেখতে পাচ্ছেন ঝোলগুলো আমিও হাঁসের মাংসের উপরে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা রুটি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে খেয়ে নিতে পারবেন, চিটা রুটি দিয়েও খেয়ে নিতে পারবেন। আমি এখানে ভাতের সাথে খেয়ে নিয়েছি দুপুরবেলা। দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি, বোঝাচ্ছে কতটা সুন্দর দেখাচ্ছে কালারটা। এরকমভাবে বাসায় বসে বানাবেন। দেখতেই পাচ্ছেন কোয়া রসুনটা আমি এভাবে চেপে দিচ্ছি, কতটা সিদ্ধ হয়েছে দেখাচ্ছে। আপনারা এরকমভাবেই রান্না করে নেবেন। থ্যাংক ইউ সবাইকে আমার সাথে থাকার জন্য। অবশ্যই আল্লাহ হাফেজ।